হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি অনেকগুলো পাটের বস্তা সেলাই করেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি প্রথমে এই সেলাইটি করেছি, কেমন হয়েছে? এই যে একদম চটের উপর সুচ সুতা দিয়ে আমি সেলাইটি কিন্তু করে নিয়েছি। এই যে আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা সেলাই করে নিতে পারেন। এই পাটের বস্তা দিয়ে সেলাই করা এই আসনগুলো আসন হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার পাপোশ হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার টেবিলের ক্লথ হিসেবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এই দেখালাম একটা, এর পরবর্তীতে আরেকটা দেখাবো। এই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে আরেকটা, এটা জবা ফুল সুন্দরী। এরপর দেখাবো আরেকটা। এই যে বন্ধুরা, কেমন লাগছে আমার সেলাইগুলো? এই যে এবার যেটা আমি দেখাবো, অনেক বড় করে করেছি, এটা টেবিলে পাতার জন্য। আপনারা ইচ্ছা করলে কিন্তু এরকম করে বানাতে পারেন। এই যে অনেক বড় করে টেবিলের উপর পাতার জন্য এটা রেডি করেছি। এই যে তার চারপাশ দিয়ে কিন্তু আমি সুন্দর করে লেস লাগিয়ে নিয়েছি, এবং মোটা এই যে কাপড়টা অনেক সুন্দর, অনেক দামি, এটাকে আরো মানে গর্জিয়াস করে তুলেছে এই কাজটা। এই যে এই যে এইভাবে এই কাজটা, এই যে এই কাপড়টা লাগানো হয়েছে একদম নতুন কিনে, আর এইটা লেস লাগানো হয়েছে। এই যে আসনটি একদম কি বলবো, অনেক সুন্দর। এই যে এটা আমি টেবিলের উপর পাড়ার জন্য সেলাই করেছি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার সেলাইগুলো কেমন লাগলো।